হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ডাব্লিউবিজেই ২০২৫-এ কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া অর্থাৎ কলেজ চয়েস কিন্তু করতে পারবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য যারা ডাব্লিউবিজেই ২০২৫-এ কাউন্সেলিং প্রক্রিয়ায় বসতে চলেছো। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ২০২৫-এ যারা কাউন্সেলিং প্রক্রিয়ায় বসবে, তোমার জন্য আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে তুমি যদি এই কাউন্সেলিং প্রক্রিয়া যদি ভালোভাবে সঠিকভাবে যদি না করো, তাহলে তোমার কিন্তু কলেজে নাম আসার কিন্তু সম্ভাবনাই থাকবে না। অর্থাৎ কলেজে কিন্তু তোমার নাম নাও আসতে পারে। তাই কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণভাবে করতে হবে এবং সঠিকভাবে তোমাকে কিন্তু করতে হবে। তার জন্য আমরা সম্পূর্ণভাবে তোমাদেরকে গাইড করব। তাই তোমাদের যদি কোনো রকমভাবে প্রবলেম হয়, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে, "স্যার, এটা আমাদের প্রবলেম হচ্ছে। আমাদেরকে এটা একটা সলভ করে দিন।" ঠিক আছে? তো তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো যে তোমরা কিভাবে কাউন্সেলিং করবে এবং কলেজ কিভাবে সিলেক্ট করবে, সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে থাকছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। তো তোমরা ডাব্লিউবিজেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসবে। ডাব্লিউবিজেই অফিসিয়াল ওয়েবসাইটে আসার সঙ্গে তোমাদের কিন্তু এরকম একটা সেম নতুন পেজ ওপেন হবে। যেখানে পেজে তোমাদেরকে বলবে যে তোমাদেরকে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে তো এরকমভাবে রেজিস্ট্রেশন নয়, তোমাকে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য তোমাকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন চলে আসতে হবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে আসার সঙ্গে তোমাদের কিন্তু একটা নেক্সট পেজ এরকমভাবে ওপেন হবে। এরকমভাবে লিখা থাকবে এবং তোমাদের আমি এটা পিডিএফ করে নিয়েছি। ঠিক আছে? একজনের ফর্ম ফিল আপ করে তোমাদের আমি এটা পিডিএফ করে নিয়েছি যে কিভাবে ফর্ম ফিল আপটা করলাম। তোমাদেরকেও একটা দেখানো, তোমাদের সুবিধার জন্য তোমাদেরকে আমি সম্পূর্ণভাবে আমি বুঝিয়ে দিচ্ছি তোমরা কিভাবে করবে। ঠিক আছে? তারপর তোমাদের আই এগ্রি তে তোমরা ক্লিক করবে। আই এগ্রি তে ক্লিক করার সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে। তারপর তোমাদের কি বলবে, এখানে পার্সোনাল ডিটেইলস চাইছে। পার্সোনাল ডিটেইলস এ তোমাদের নাম, রেজিস্ট্রেশন টাইপ, ডাব্লিউবিজেই রোল নাম্বার, ক্যান্ডিডেট নেম, মাদারস নেম, ডেট অফ বার্থ এবং তোমাদের সিকিউরিটি পিন। এখন সার্ভার ডাউনের জন্য সিকিউরিটি পিনটা শো হচ্ছিল না। তাই জন্য আমি তবুও স্ক্রিনশট করে নিয়েছি তোমাদের জন্য। ঠিক আছে? তো তোমাদের এখানে তোমাদের টাইপ অফ রেজিস্ট্রেশন তোমরা কোন টাইপের রেজিস্ট্রেশন করবে। দেখো তোমাদের আমি নিয়ে চলে এসেছি ডাব্লিউবিজেই মেন্সের জন্য, নাকি ডাব্লিউবিজেই এবং মেন্স দুটোর জন্যই, নাকি ডাব্লিউবিজেই অনলি ডাব্লিউবিজেই এর জন্য। ঠিক আছে? তো এখানে ৩ টা রয়েছে। তোমরা কোনটার জন্য করবে সেটা তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার সঙ্গে তোমাদের আবার ওই পেজে আসতে হবে তোমাদেরকে। এখানে তোমাদের রোল নাম্বার লিখতে হবে, ক্যান্ডিডেট নেম, মাদারস নেম, ডেট অফ বার্থ ফিল আপ করে এবং সিকিউরিটি পিন যে এখানে রয়েছে এটা ফিল আপ করে দিয়ে সাবমিট করে দেবে। এবার তোমরা সাবমিট করার আগে একবার চেক করে নেও তোমাদের সব ঠিক আছে কিনা। তারপরে তোমাদের আবার নতুন পেজ ওপেন হবে যেখানে বলবে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে? ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার, তোমাদের মোবাইল নাম্বার এখানে পুট হয়ে থাকবে। তারপর তোমাদের অ্যাপ্লিকেশন নম্বর, নাম, ঠিক আছে? মাদার্স নেম, ডেট অফ বার্থ সব কিন্তু এখানে ফিল আপ হয়ে যাবে। তোমরা এখানে ফিল আপ একটা অটোমেটিকভাবে করে দেবে। তার সাথে তোমাদের এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে মোবাইলে একটা ওটিপি যাবে। এবার ওটিপিটা ক্রিয়েট করবে। এখানে ওটিপি যাবে মোবাইলে এবং ইমেইলে, তোমরা যেখানে পাঠাবে ওখানে যাবে। তারপরে এই যে সিকিউরিটি পিনটা রয়েছে এই সিকিউরিটি পিনটা এখানে দেবে। তারপর ফাইনাল ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট। অর্থাৎ তুমি এখানে যদি ভুল করে থাকো তাহলে ভুল হয়ে যাবে। ঠিক করে থাকলে ঠিক হবে। ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু এখানে চেক করে নেবে একবার। ঠিক আছে? তো এখানে ফাইনাল সাবমিট করে দেওয়ার পর তোমাদের কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে এবং তোমাদের এখানে রেজিস্ট্রেশন যে প্রসেস সেটা কিন্তু তোমাদের চলে আসবে। অর্থাৎ রেজিস্ট্রেশনটা তোমাদের কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্লিকেশন এবার ফর্মটা কমপ্লিট করতে হবে। কোয়ালিফিকেশন ডিটেইলস, কনট্যাক্ট ডিটেইলস এবং ফাইনাল সাবমিট করলে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য তোমাদের কিন্তু এখানে ভালোভাবে তোমাদের কিন্তু করতে হবে। রেজিস্ট্রেশন যেহেতু কমপ্লিট হয়ে গেলে এবার অ্যাপ্লিকেশন ফর্মে যাওয়ার জন্য তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এভাবে। ঠিক আছে? তোমরা এখানে তোমাদের নাম, জেন্ডার, ডোমিসাইল, ক্যাটেগরি। এবার অনেকে এখানে জিজ্ঞাসা করবে যে আমরা ক্যাটেগরি চেঞ্জ করতে পারবো না। এখানে তুমি যে ক্যাটেগরিতে ফর্ম ফিল আপ করেছো সেই ক্যাটেগরি তোমাকে করতে হবে। তাহলে তোমাদের কি ক্যাটেগরি তোমরা কিন্তু চেঞ্জ করতে পারছো না। ঠিক আছে? তারপরে তোমাদের কি হবে যে তোমাদের এখানে একটা সার্ভার প্রবলেমের জন্য তোমাদের এগুলো সব ফিল আপ করবে এবং তোমাদের টিউশন ফি যেটা রয়েছে তোমরা ফর্ম ফিল আপ করার সময় যে এস করেছিলে আর নো করেছিলে সেটা তোমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে? টিউশন ফিস এস নো করে দেবে। তারপর তোমার নেক্সট পেজ ওপেন আসবে। নেক্সট পেজে তোমাদের সবকিছু কমপ্লিট করার পর অ্যাকাউন্ট নাম্বার ফিল আপ করতে হবে। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা তোমাদের যে সাইবার ক্যাফে যে করলে তোমাদের সাইবার ক্যাফে কিন্তু দেবে না। তোমার নিজের অথবা তোমার নিজের বাড়ির বাবা, মা বা ভাই কারো একজনের দেবে। ঠিক আছে? বা তোমার নিজের থাকলে তোমার নিজের দেবে খুবই ভালো। তাহলে তোমাদের এখানে কি করতে হবে? তোমার
ব্যাংক অ্যাকাউন্ট দেবে, অ্যাকাউন্ট নাম্বার দেবে, হোল্ডার নেম লিখবে, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্যাংক নেম এবং ব্রাঞ্চ, এবং তার সাথে 10 থেকে 500 কেবির মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের যে ফার্স্ট পেজ রয়েছে সেখানে তোমরা আপলোড করে দেবে। ঠিক আছে, আপলোড করে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর তোমাদের কিন্তু সবকিছু চলে আসবে। তারপর তোমাদের ক্লাস 12 এর মাধ্যমিকের ইংলিশে এখানে শো হয়নি, ঠিক আছে, আমি শো করতে ওটা পারিনি। তোমাদের ক্লাস 10 এর চাইবে, ইংলিশের পার্সেন্টেজ চাইবে, সরি নম্বর চাইবে, ঠিক আছে, কত পেয়েছো তুমি। তারপর ক্লাস 12 এর চাইবে, ঠিক আছে। ক্লাস 12 এ যাওয়ার পর এই যে এখানে লেখা রয়েছে দেখো, ইংলিশ ক্লাস 12 পার্সেন্টেজ, মার্ক অফ 10 এবং কত পেয়েছো অফ 10 মার্ক, ঠিক আছে। এবং তোমাদের ক্লাস 12 এর যেটা চাইবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ম্যাথ এবং ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, ঠিক আছে। এবং তোমাদের এই 5টা ফিল আপ করে দেওয়ার পর তোমাদের কিন্তু দুটো আর অপশন ফাঁকা থাকবে, সেটাও তোমরা কি করবে, নট অ্যাপ্লিকেবল বলে অপশন রয়েছে, সেখানে নট অ্যাপ্লিকেবলে তোমরা কিন্তু দুটো ফিল আপ করে দেবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য পাস মার্ক হওয়া চাই, ঠিক আছে, সবটা যেন পাস হয়, নাহলে তোমাদের কিন্তু কলেজ আসতে প্রবলেম, একটা সমস্যার সম্মুখীন হতে পারে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য পাস থাকো, এবং তোমাদের কিন্তু কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্সটা তোমরা একটু সাজিয়ে নেবে। এবং তোমাদের যদি মার্ক অফ 10 থাকে, তোমাদের যদি অপশনাল সাবজেক্ট থাকে, সেটা অপশনাল হিসাবে ওনারা যদি ধরে নেয় তো ভালোই ভালো। এবার কারো পার্সেন্টেজ ধরো, ধরো তোমাদের 60 রয়েছে, 60% রয়েছে, 60% তোমাদের একটা ভালো একটা কলেজ আসতে পারে। এবং যদি তাদের ভালো নম্বর থাকে, ধরো 80+ নম্বর আছে, 80%-এর উপরে নম্বর, তাদের একটা ভালো কলেজে আসবে, ঠিক আছে। মানে পার্সেন্টেজের ওপরে একটা ভালো কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে আসে, ঠিক আছে কিনা, পার্সেন্টেজে অনেকটা গুরুত্ব দেয়, ঠিক আছে। তো তোমরা সেভ অ্যান্ড নেক্সট কে ক্লিক করবে। নেক্সট এ ক্লিক করার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা মানে রিভিউ হবে, যে তোমাদেরকে বলবে তোমাদের সব ঠিক আছে কিনা, রোল নাম্বার, মাদার্স নেম, ক্যাটাগরি, ঠিক আছে, নাম, জেন্ডার, ডোমিসাইল, ফটো, সবকিছু একদম চেক করে নিতে হবে তোমাদেরকে, ঠিক আছে। চেক করে নেওয়ার পর তোমাকে তোমাদের সাব ক্যাটাগরি সবকিছু ঠিক আছে কিনা, তারপর তোমার ক্লাস 12 এ তুমি পাস করেছো কিনা, তোমাদের কোন স্ট্রিম থেকে, তোমার সবকিছু সাবজেক্ট ওয়াইজ সব যদি সেভ থাকে, ঠিক আছে থাকে, তাহলে তোমাকে তোমার অ্যাড্রেস ঠিক থাকে, তুমি এসে ক্লিক করবে, সেভ করে দিলে। তারপর তোমাদের অ্যাড্রেস সিলেক্ট করবে, অ্যাড্রেস সিলেক্ট করে দেওয়ার পর তোমার অ্যাকাউন্ট নাম্বার সব ঠিক থাকলে তোমরা সেভ করে দেবে। সেভ করে দেওয়ার পর তোমাদের কিন্তু প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবে, ঠিক আছে। সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করে দিয়ে এখানে তোমাদের ডিক্লারেশন করবে যে আমি সবকিছু তোমাদের এখানে ঠিক করে দিয়েছি, এবং তোমরা সেটাকে ঠিক করে দিয়ে তোমরা কিন্তু ফাইনাল সাবমিট কিন্তু করে দেবে, ঠিক আছে। ফাইনাল সাবমিট করে দেওয়ার পর এবার তোমাদের কিন্তু টাকা কাটবে। টাকা কাটানোর পর তোমাদের কিন্তু কলেজ চয়েস হবে, ঠিক আছে। ফাইনাল সাবমিট করে তোমরা কলেজ চয়েস করে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের বুঝতে পারলে। যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ।